সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছি কেক নিয়ে। গতকাল ছিল বাবার জন্মদিন, সেই উপলক্ষে কেক কাটা হয়েছিল, সেই কেকটা আমি পরের দিন খাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি চ্যাম্পের মা হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে রবিবার, তাই বাড়িতেই আছি। আসো আসো, আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে। এরপর মাঝে আর কোনো ক্লিপস নিতে পারিনি। এখন হচ্ছে একটু বেরোচ্ছি, যেহেতু একদিন আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো সেদিনকে কোনোরকমভাবে সেলিব্রেশন বা কোনো কিছুই করতে পারিনি। তাই জন্য ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে দুজনেরই অফিস, তাই জন্য যাই। কিন্তু বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে ছেলে না বুঝে গেছে যে মা বাবা কোথাও নিশ্চয়ই ঘুরতে যাচ্ছে। তাই জন্য একদম আমার পেছন ছাড়ছিল না, তাই ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আমার বেরোতে বেরোতে প্রায় 3:45 তো বেজে গেছে। তো আমি রেডি হয়ে গেছিলাম। ফার্স্টে বলেছিলাম পাপা আমি অফিসে যাচ্ছি, কিন্তু তারপরে ওর বাবাকে দেখে ও বুঝতে পেরে গেছে যে এরা নির্ঘাত কোথাও ঘুরতে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর আমরা আজকে চলে এসেছি হচ্ছে আস্থাতে। তো ঢুকেই ফার্স্টে কতগুলো ফটো ক্লিক করে নিলাম। আর আজকে যেহেতু আমি এই টপটা পরেছি পুরো নতুন, তার সাথে সোয়েটারটাও ছিল আমার কিন্তু পুরো নতুন। ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা না বেশ ভালো ছিল, মানে ফ্রেশ মাছ ছিল। আর এইটা আইটেমটার আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কি মুলতানি কাবাব, চিকেন মুলতানি কাবাব। যাই হোক, চিকেনটাকে কিমা করে ভেতরে সসেজ দিয়ে তন্দুর করেছে, তার ওপর দিয়ে চিজ দিয়ে দিয়েছে আর দইয়ের সাথে সার্ভ করেছিল। খেতে না অসাধারণ ছিল, আমার মুখে এখনও লেগে রয়েছে। তারপরে অর্ডার করেছিলাম আমরা মাটন বিরিয়ানি। আর বিরিয়ানির দেখো মাটনের পিসটা পড়েছে আমার ফেভারিট, পুরো নাল্লি। আর আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, আর হচ্ছে কারণ আমাদের পেট পুরো ফুল হয়ে গেছিলো স্টার্টারটা খেয়ে। আর এদিকে চ্যাম্পের বাবা গেছিলো হচ্ছে বিলটা দিতে। আমাদের বিলটা দিতে আসতে অনেকটা লেট করছিলো, তাই জন্য ওই কাউন্টারে গিয়ে বিলটা হচ্ছে দিয়ে আসলো। আর এখন না পুরো সন্ধে হয়ে গেছে, দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, পুরো রেস্টুরেন্টটা একদম হচ্ছে টুনি লাইট দিয়ে সাজানো। আর সামনে যেহেতু একদম ক্রিসমাস, তাই জন্য এত সুন্দর লাগছে আরও। আর আমি বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি। ওই বাবার জন্য একটা চিকেনের ডিশ ছিল, আর ছিল হচ্ছে মাটন বিরিয়ানি ছেলের জন্য। ছেলের তো খাবে না, যেটুকুনো খাক না কেন, তাই ওর জন্য কিন্তু পার্সেল করে নিয়েছি। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। তো বেরোনোর সময়ও না আমি হচ্ছে আমার কিছু ছবিও ক্লিক করে নিয়েছি। তো এখন আমরা ফাইনালি হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন এখান থেকে ডিরেক্ট হচ্ছে বাড়ি যাব না, যাব হচ্ছে যেহেতু আগামীকাল হস্তশিল্পের শেষ দিন, তো হস্তশিল্প মেলাতে যাব একটু ঘুরতে। আর দেখো আমি কোনো স্টোল আনিনি, তাই ওর কাছে ছিল একটা মাফলার, সেটা নিয়ে নিয়েছি। তো এইদিকে আমরা কিন্তু মেলায় পৌঁছে গেছি, যেহেতু মেলার হচ্ছে প্রায় শেষের দিকে। দেখো লোকও কিন্তু মোটামুটি ভালোই আছে। আর হ্যাঁ, যে কারণে আমার হচ্ছে আজকে আবার মেলায় আসা, আগের দিন একটা কুর্তি দেখেছিলাম, বেশ পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছিল, তাই জন্য বাড়ি চলে গেছিলাম। তো আজকে ফাইনালি কুর্তিটা নিতে চলেই এসেছি। দেখো কুর্তিটা পুরো কটনের ওপর, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর এই ড্রেসটা যে চ্যাম্পের বাবাটি খুঁজে খুঁজে বার করলো, বললো এই ড্রেসটা কিন্তু বেশ ইউনিক। দেখো ওপরে একটা টপ আছে আর নিচে একটা প্যান্ট আছে, আমার কিন্তু কালেকশানটা বেশ ইউনিক লেগেছে। আর এখান থেকে নিয়ে নিলাম কিছু অক্সিডাইজের জুয়েলারি, এই ব্যাঙ্গেলসটা, এখানে একটা হার আছে, একটা ইয়াররিংস আছে, মানে জুয়েলারির সেটটা নিয়ে নিয়েছি। আর প্রচুর না বার্গেনিং করেছি আজকে, বার্গেনিং করে প্রচুর অনেক কম দামে আমি কিন্তু আজকে জিনিসগুলো নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দেখো কিছু ব্যাগ দেখছিলাম, চটের ব্যাগ। তো দুই মায়ের জন্য আর আমার জন্য একটা কিন্তু ব্যাগ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা ব্যাগের মধ্যে বাকি ব্যাগগুলো কিন্তু ঢুকিয়ে নিয়েছি।
আর এখন হচ্ছে যাব ছেলের জন্য কিছু দেখব, কারণ এসছি আর ছেলের জন্য কিছু নেব না সেটা তো হয় না। তো এসে না এই সোয়েটারটা না বেশ ভালো লাগলো, পুরো লাল রঙের, পুরো হাতে বোনা সোয়েটার, হাত কাটা, বেশ ভালো লাগলো। আর আমি এদিকে নিয়ে নিয়েছি কিন্তু এই টুপিটা। বাড়ি আসার জন্য বেরোচ্ছিলাম, তখন বাইরে দেখি এখানে বেতের ঝুড়িগুলো তৈরি করছে, ফুল তোলার ঝুড়ি বলতে পারো বা যাই হোক না কেন। তো এখান থেকে হচ্ছে 3টে ঝুড়িও কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল, তো আগের দিন এই কাকার কাছ থেকে একটা স্ট্রং করে কফি খেয়েছিলাম, তাই জন্য ভাবলাম আজকেও একটু যাওয়ার সময় কফিটা খেয়ে নিই। আর আমার হাতে দেখেছো পুরো ভর্তি জিনিসপত্র। তো এখান থেকে একটু কফিটা খেয়ে নিয়ে এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর এখন প্রায় 8টা বেজে গেছে, আর আমার না চরম ঠান্ডা লাগছিল, তার সাথে কেন কি জানি প্রচুর ঘুম পাচ্ছিল। তো বাড়িতে এসে ছেলেকে নিয়ে বসেছিলাম, একটু ওকে নিয়ে স্টিকার বুকগুলো নিয়ে ওর সাথে একটু খেলা করছিলাম। মানে অ্যাকচুয়ালি ওই দুরন্ত ব্যানার থেকে একটু আলাদা সরিয়ে নিয়ে এসে ওকে এর মধ্যে একটু বিজি রেখেছিলাম, এই যা। আর ও কিন্তু বেশ মজা পাচ্ছিল। তোমার কোথায় ব্যথা কেটে গেছে একটু দেখিয়ে দাও, হাতটা উল্টো করো, হাতটা উল্টো করে দেখিয়ে দাও, ওই যে কতটা কেটে গেছে। ও সোনা বাবা আমার। তো দুষ্টু করতে গিয়ে পড়ে গিয়ে দেখতে পাচ্ছ আঙুলটা কতটা কেটে গেছে আর কতটা ফুলে গেছে। ওষুধ দিয়ে দিয়েছি। রাতে মাটন বিরিয়ানি আর চিকেন দিয়ে আমি আমার ডিনারটা শেষ করলাম, আর আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম। টাটা।